আহমেদ নাকি আইএসএফে যোগ দিচ্ছেন, কি বলবেন এটা নিয়ে? দেখুন, ব্যাপারটা হচ্ছে এই ধরনের তো অনেকে আপনার সঙ্গে যোগাযোগ করেছে? না, এই ধরনের প্রথম বলে রাখি, এ ধরনের অনেকজন অনেক খবর ছড়াচ্ছে। তৃণমূলের পক্ষ থেকেও ছড়াচ্ছে, আবার অন্যজনেরাও ছড়াচ্ছে। ব্যাপারটা হচ্ছে আইএসএফের রাজনীতি একটা মূল্যবোধের রাজনীতি করে। আইএসএফ মারামারি, হানাহানি, হিংসা এই সমস্ত রাজনীতি করে না। যাদের পাস রেকর্ড এত খারাপ, তাদেরকে আইএসএফ দলে নেবে কি নেবে না অনেক ভাবনা চিন্তা করবে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, আমাদের আপনি যে প্রস্তাবের কথা বললেন, এই ধরনের কোনো প্রস্তাব এখন এসে পৌঁছায়নি। প্রস্তাব এসে পৌঁছালে রাজ্য কমিটি নিশ্চিতভাবে আলোচনা করবে, তারপরে আমরা ডিসিশন দেবো। তবে আবারও বলছি, আইএসএফ একটা মূল্যবোধের রাজনীতি করে, আদর্শ নিয়ে এগিয়ে যায়। এই আদর্শচ্যুত মানুষের এখানে কোনো জায়গা নাই। কিন্তু বর্তমান যুগে বেশি নীতিনৈতিকতা দেখাতে গিয়ে বামেরা আজকে শূন্য। তো আপনারাও সেই বামেদের পথেই কি নীতিনৈতিকতা ধরে রাখবেন? তাহলে আপনাদেরও ভবিষ্যতে যে শূন্য দেখুন, দেখুন, আমাদের লক্ষ্য হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করা। মানুষ ক্ষমতা দিলে, মানুষ বেশি জায়গা দিলে বেশি ব্যাপকভাবে লড়াইটা করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে। মানুষ স্বল্প জায়গা দিলে স্বল্পভাবে লড়াই করব। তা ক্ষমতার শীর্ষে থাকার জন্য অবাঞ্ছিত কিছু এলিমেন্টকে নিয়ে নেব, সেটাও হতে পারে না। যেমন সাথে সাথে এটাও বলছি, বামেরা 0 কি 100 সে বিতর্কে আমি যাব না। তবে একটা কথা আবারও রিপিট করছি, আমাদের দলের যে স্লোগানগুলো আছে, স্লোগানের মধ্যে আপনি নিশ্চিতভাবে আপনারা দেখেছেন, বা আমরা যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, মূল্যবোধকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। মূল্যবোধকে বিসর্জন দিয়ে কিছুই নয়। যদি বিসর্জন দিই, সাময়িক সময়ের জন্য হয়তো ভালো ফল পাবো, দীর্ঘমেয়াদী বা সুদূর প্রসারী কিছু হবে না। আমরা চাই সুদূর প্রসারী এবং সমাজ ব্যবস্থা পরিবর্তন। আপনারা সবসময় বলেন যে আমরা গরিব মানুষের জন্য আন্দোলন করি, আপনি আবার এখনও বলছেন নীতি নৈতিকতার ক্ষেত্রে, সেক্ষেত্রে আরাবুল বা কাইজারদের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা দেবেন না। কিন্তু আপনারা তো শিল্পপতিদেরকে ক্যান্ডিডেট করেছেন, তাহলে সেক্ষেত্রে তাহলে নীতি নৈতিকতার তো প্রশ্ন আসবে। আমরা অত্যাচারিত, বঞ্চিত মানুষের জন্য আমরা আন্দোলন করি। মানুষের হাতে যাতে টাকা আসে, মানুষের পেটে যাতে ভাত আসে, মাথার উপরে যাতে ছাদ হয়, ফ্রিতে যাতে শিক্ষা পায়, সেই লড়াইয়ে রাজনীতির ময়দানে এসেছে। শিল্পপতি মানেই যে জোর চুরি করবে, শিল্পপতি মানেই যে অত্যাচারী হবে, এই ধরনের কোনো ব্যাপার নয়। আপনি যে শিল্পপতির কথা বলছেন, আমি তাকে নিজে প্রশ্ন করেছিলাম টিকিট দেওয়ার আগে, যে বিড়ি শ্রমিকদের হয়ে আমি গলা ফাটাই, তাদের 1000 বিড়ি বেঁধে 163 টাকা মতো, 263 টাকা কত পয়সা মতো মজুরি হয়, 150-120 টাকা দিয়ে কাজ করে নেয়, আপনি এ কাজ করেন নাকি? তিনি আমাকে কিন্তু জোর গলায় বলেছে, যদি কেউ আমাকে কেউ প্রমাণ দেখাতে পারে, আপনি যে শাস্তি দেবেন মেনে নেবো। বা এই ধরনের অনেক কথা বলেছেন। সেই শিল্পপতির সাথে আমি কথা বলেছি, যথেষ্ট তিনি হনেস্ট, এবং তার ব্যাকগ্রাউন্ড শুনলে আপনার অবাক হয়ে যাবেন। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ক্যাম্পাস আজকে দেখছেন, এই ক্যাম্পাস হওয়ার পিছনে 5টা মানুষের যদি লড়াই থাকে, তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে উনি। ওনার লড়াই আছে, ওনার বাসস্থানে, ওনার জায়গাতে উনি ক্যাম্পাসের জন্য জায়গা দিয়ে লড়াই করছেন। শিক্ষানুরাগী তিনি একজন, যেমন শিল্পপতি, ঠিক একদিকে যেমন